श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫। স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১২০। ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার মাস কয়েক পরে এপ্রিল ১৮৮৫ শারদাপ্রসন্ন মেট্রোপলিটন কলেজে FA পড়তে আরম্ভ করেন এবং অল্পদিনেই ছাত্র হিসাবে সুনাম অর্জন করেন। কিন্তু দ্বিতীয় বছর থেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গ এবং ধর্ম বিষয়ক গ্রন্থপাঠের প্রতি এত বেশি আন্তরিকতা অনুভব করতে থাকেন যে পড়াশোনার প্রতি অবহেলা হতে থাকে। তিনি তখন আরও ঘন ঘন ঠাকুরের কাছে আসতে থাকেন। ঠাকুর গলরোগের চিকিৎসার জন্য ১৮৮৫ শেষের দিকে শ্যামপুকুরে চলে এলে তিনি ঠাকুরের সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পেয়েছিলেন। ঠাকুর ডিসেম্বরের শেষ দিকে কাশীপুর উদ্যানবাটিতে চলে আসেন ও জীবনের শেষ ৮ মাস সেখানেই কাটান। সেখানেও শারদাপ্রসন্ন ঘন ঘন যাতায়াত করেন এবং পিতার নির্যাতন সত্ত্বেও মাঝে মাঝে সেখানে রাত্রে থেকে যেতেন। কোনোভাবেই শারদাকে গৃহমুখী করতে না পেরে পিতা শিবকৃষ্ণ শারদাকে না জানিয়ে তার বিয়ের ব্যবস্থা পাকাপাকি করলেন। কিন্তু শেষকালে মায়ের মুখ থেকেই শারদা সেই খবর জানতে পারলেন এবং কাউকে না জানিয়ে ১৮৮৬ ৩রা জানুয়ারি তারিখে দুপুর 11:30 নাগাদ নিঃশব্দে গৃহত্যাগ করলেন। পরবর্তীকালে শারদানন্দজি জানিয়েছেন, ঠাকুরই তাঁকে বুদ্ধি দিয়েছিলেন যে বাড়ির লোক যদি বিয়ের জন্য খুব জোর করে তবে যেন তিনি বাড়ি থেকে পালিয়ে যান। উৎস: বার্কি মেরি লুইস, স্বামী ত্রিগুণাতীতানন্দ, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, অদ্বৈতা আশ্রম, কলকাতা, 2000, পেজ নাম্বার 24। তাই তিনি প্রথমেই কাশীপুরে ঠাকুরের কাছে গেলেন এবং তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে পদব্রজে পুরী রওনা হলেন। এই পরিব্রজ্যাকালে একবার তিনি অত্যন্ত ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হয়ে সন্ধ্যার সময় একটা বনের মধ্যে পথ হারিয়ে ফেলেন। হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য তিনি একটি বড় গাছে উঠে পড়েন এবং শ্রী রামকৃষ্ণের নাম করতে করতেই গাছেরই একটি ডালের ওপর ঘুমিয়ে পড়েন। মাঝরাতে হঠাৎই একজনের ডাকে তার ঘুম ভেঙে যায়। অন্ধকারে লোকটিকে দেখা যাচ্ছে না। লোকটি বলল, সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে, খাও। লোকটি কিছু বাতাসা দিয়ে অন্ধকারেই মিলিয়ে গেল। তারপর এক ঘটি জলও দিয়ে গেল অন্ধকারের মধ্য থেকে। সকাল হলে গাছ থেকে নেমে তিনি এদিক ওদিক খুঁজলেন, কিন্তু সেই নিবিড় বনে লোকালয় কিংবা লোকের চিহ্নও কোথাও দেখতে পেলেন না। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, পৃষ্ঠা 350। যে ভগবানের শরণাগত হয় তাকে যে ভগবান সবসময় দেখেন ও রক্ষা করেন তা তিনি এই ঘটনায় বুঝতে পারলেন। কাশীপুরে গুরু ভাইদের তিনি বলে গিয়েছিলেন যে পুরী যাচ্ছেন, কাজেই
পিতা কাশীপুরে এসে সেই সংবাদ পেলেন এবং মাতাকে সঙ্গে নিয়ে পুরী উপস্থিত হয়ে তাকে ফিরিয়ে আনলেন। তিনি এবার প্রায় 25 দিন গৃহের বাইরে ছিলেন। গৃহে প্রত্যাগমনের 1 মাস পরেই ছিল FA পরীক্ষা। ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকেই পড়াশোনায় আর তিনি মনোনিবেশ করতে পারেননি। তবুও কয়েকদিনের প্রস্তুতি নিয়ে তিনি পরীক্ষা দিলেন এবং সকলকে চমৎকৃত করে আশাতীতভাবে FA পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কিন্তু তার বৈরাগ্য ভাব বেড়েই চলল। আপন ভাবে চলেন, মাঝে মাঝেই বাড়ি থেকে কোথায় চলে যান এবং সংসারের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়বাবু 12 দিন ধরে কয়েকজন ব্রাহ্মণকে দিয়ে বশীকরণ যজ্ঞ করালেন সারদাকে সংসারে ধরে রাখতে। কিন্তু যজ্ঞ শেষে ব্রাহ্মণরা জানালেন যে তার ভাইকে সংসারে ফিরিয়ে আনা অসম্ভব। বিনয়বাবু তখন কাশীপুরে গিয়ে শ্রী রামকৃষ্ণের অন্য ত্যাগী শিষ্যদের বললেন তারা যেন সারদাকে সংসারে ফিরে যাওয়ার জন্য বলেন। সারদা প্রসন্ন যখন তার জ্যেষ্ঠ ভ্রাতার এইসব চেষ্টার কথা জানলেন তখন তার সংসার বৈরাগ্য আরও বেড়ে গেল। সারদা প্রসন্নের মা, বাবা, দাদা প্রমুখরা সৎ ও ধর্মপ্রাণ গৃহস্থই ছিলেন, কিন্তু অধিকাংশ গৃহস্থের মতোই তাদের মনোভাব ছিল গৃহে থেকে সংসারের সকলের প্রতি সব কর্তব্য করে ধর্মজীবন যাপন করা যাবে না কেন? তাঁরা যেমন করছেন। পুত্রের এই তীব্র সংসার বিতৃষ্ণার জন্য তারা শ্রী রামকৃষ্ণকেই দায়ী মনে করতেন। কিন্তু এই জগতের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে কেউ কেউ যে সবসময়ই সংসার বিরাগী হয় এবং তাদের সারদা প্রসন্ন যে দৈবকৃপায় সেই মুষ্টিমেয় ধর্মপ্রাণ মানুষগুলিরই একজন, এটা তারা বুঝতে চাইতেন না। তাই তারা শ্রী রামকৃষ্ণের প্রতি অতীব বিরূপ ছিলেন। এই বিরূপতা কতটা তীব্র ছিল তা বোঝা যায় মাস্টার মশাইয়ের এই কথায়। শ্রী ম বলেছিলেন, ঠাকুর যখন দেহ রাখলেন তখন সারদা মহারাজের বাপ একজনকে হাসতে হাসতে বলেছিলেন, আমি কালীঘাটে গিয়ে জপ করলুম তবে তো হলো। উৎস গম্ভীরানন্দ স্বামী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, পৃষ্ঠা 349। সারদা প্রসন্নের পিতার দুরাশা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পরেও পূর্ণ হয়নি। ভবিষ্যতের সন্ন্যাসী পার্ষদরা কেউই আর সংসার জীবন বরণ করে নেননি, সারদা প্রসন্নও নন। এর মূলে তাদের নিজস্ব বৈরাগ্য তো ছিলই, তাছাড়া ছিল নরেন্দ্রনাথের প্রচেষ্টা। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, ইহা অকাট্য সত্য যে ঠাকুর দক্ষিণেশ্বরেই ত্যাগের বীজ বপন করেন। এই বীজই ক্রমে শ্যামপুকুর ও কাশীপুরে উপযুক্ত পরিবেশ পাইয়া যথাকালে নরেন্দ্রনাথের নেতৃত্বে ফলপুষ্পান্বিত হইয়াছিল। নরেন্দ্রনাথ তাঁহারই নিকট সংঘনেত্রী পদ প্রাপ্ত হইয়াছিলেন। উৎস গম্ভীরানন্দ স্বামী, যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, পৃষ্ঠা 138। মহাসমাধির কিছু আগে থেকেই শ্রী রামকৃষ্ণ প্রতি সন্ধ্যায় নরেন্দ্রনাথকে নিজের কাছে ডেকে নিতেন এবং অন্য সব শিষ্যকে ঘরের বাইরে যেতে বলে 2-3 ঘণ্টা ধরে নিভৃতে নরেন্দ্রনাথকে ভবিষ্যৎ সংঘ সম্বন্ধে নানা উপদেশ দিতেন। মহাসমাধির 3-4 দিন আগে নরেন্দ্রনাথকে শক্তি সঞ্চার করেন এবং 2 দিন আগে
ভবিষ্যৎ সন্ন্যাসী সংঘকে পরিচালনার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। উৎস: গম্ভীরানন্দ স্বামী যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 164। শ্যামপুকুর ও কাশীপুরে নরেন্দ্রনাথের নির্দেশ ও নেতৃত্বেই ত্যাগী ভক্তরা 24 ঘণ্টা ঠাকুরের কাছে থেকে পালাক্রমে তার সেবা করেছেন। ঠাকুরের দেহত্যাগের 2 মাস পরে যখন সুরেন্দ্রনাথ মিত্রের অর্থ সাহায্যে বরানগরে মঠ বাড়ি ভাড়া নেওয়া হলো, তখন নরেন্দ্রনাথের কাজ হলো পিতা মাতার উপরোধে এবং এতদিন কোনো মাথা গোঁজার ঠাঁই না থাকায় যেসব গুরু ভাই বাড়ি ফিরে গিয়েছিলেন, তাদের ত্যাগের ভাবে পুনরায় উদ্দীপিত করে মঠে নিয়ে আসা। ঝড়ের মতো হঠাৎই তিনি তাদের বাড়িতে গিয়ে হাজির হতেন। ঘর থেকে তাদের রাস্তায় নিয়ে এসে অভিভাবকদের অগোচরে ওজস্বিনী ভাষায় বলতেন, তোরা কি সব জীবনটা এক্সামিন দিয়েই কাটাবি ঠিক করেছিস? এই কি তার মনোমতো কার্য? এই জন্যই কি তিনি এত কষ্ট সহ্য করে গেলেন? শিগগির ওসব ছেড়ে ছুড়ে দিয়ে মঠে চল। উৎস: বসু প্রমথনাথ স্বামী বিবেকানন্দ, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2015, পৃষ্ঠা 119 থেকে 120। নরেন্দ্রনাথের এই প্রয়াস যেসব ত্যাগী সন্তানদের প্রতি প্রযুক্ত হয়েছিল, তাদের মধ্যে সারদা প্রসন্নও ছিলেন, এ আমরা অনুমান করতে পারি, এবং পরবর্তী যে ঘটনাটি রামকৃষ্ণ সংঘের বীজাবস্থায় বিশেষ তাৎপর্য ঘটনারূপে চিহ্নিত হয়ে আছে, সেটিতে যাদের অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সারদা প্রসন্ন। বাবুরাম মহারাজের মায়ের আহ্বানে 1886 ডিসেম্বর মাসে নরেন্দ্র ও বাবুরাম সহ ভবিষ্যৎ ত্যাগী সন্তানদের যে দলটি আঁটপুরে বড়দিনের ছুটি কাটিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সারদা প্রসন্ন। তাঁরা মোট 9 জন ছিলেন। সেখানে বাবুরাম মহারাজের জননী মাতঙ্গিনী দেবীর আতিথেয়তায় কিভাবে তাঁরা দিন অতিবাহিত করতেন, গম্ভীরানন্দজি যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে সে সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই রামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ, জীবন ও তাঁহার অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল। উৎস: গম্ভীরানন্দ স্বামী যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 176। এরই মধ্যে একদিন সন্ধ্যার বেশ কিছু পরে শীতের মুক্ত আকাশের নিচে ধুনি জ্বালিয়ে তারা সবাই ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যান আনতে সেদিন নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের ত্যাগ ও তপস্যাভূত অপূর্ব জীবন কথা এবং কিভাবে পরবর্তীকালে যীশুখ্রিস্টের শিষ্যরা সর্বস্ব ত্যাগ করে অশেষ কষ্ট স্বীকার করে খ্রিস্ট সংঘ গড়ে তুললেন এবং বিভিন্ন দেশে তাঁর বাণী ছড়িয়ে দিলেন, সেসব কথা প্রাণস্পর্শী ভাষায় বলে যেতে লাগলেন। এবং তারপর নরেন্দ্রনাথের নির্দেশে সবাই উঠে দাঁড়িয়ে
ধুনির আগুনকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলেন, যীশুখ্রিস্টের শিষ্যদের মতো তাঁরাও ত্যাগের জীবন বরণ করে শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী সারা জগতে ছড়িয়ে দেবেন। পরে তাদের খেয়াল হলো সে দিনটি ছিল 24 ডিসেম্বর 1886, যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক সন্ধ্যা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।